জীবনে ফজরের নামাজ পড়তে উঠে নাই, কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখার জন্য 3টা বাজে উঠে বসে আছে। একটা ফুটবলার যদি আপনাকে এত পাল্টাতে পারে, দাজ্জাল আসলে তো আপনি ইমান দিয়েই দিবেন। আমরা দেখতেছি জুমার নামাজে বসে বসে, ঈদের নামাজে IPL T20 দেখতেছে মসজিদের ভিতরে। আমরা দেখি জুমার দিন যুবকরা মসজিদে ঢুকার আগে বৈঠকখানায় বসে বসে আল্লাহ জিকির আর নবীর দুরূদ না পড়ে পড়ে খেলার কথা, মেলার কথা, গানের কথা। ঠিক কিনা কথা বলেন? তোমাকে শেষ করে ফেলেছে। হ্যাঁ, এবার তুমি বলো, যেই নেইমারের ভক্ত তুমি, যেই মেসির ভক্ত তুমি, যেই ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত তুমি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম বলো, তুমি পারবে না। এখানে একজন পারলে আমি তারে পুরস্কার দিব নগদ, পারবো না। 10 জন যদি কয় খেলোয়াড়ের নাম বলো, চোখ বন্ধ করে পারবে। কেন পারবে না? আপনি ফজরে বের হন যে 10টা বাজে করে ঢুকেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, ইংরেজি কোশ্চিন করতে 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 আপনার আর ইসলাম শিখার টাইম আছে নাই। আপনাকে সেইভাবে করে দেয়া হয়েছে। আপনাকে বুঝতে হবে সবকিছুর পরে, না 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 না, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা। বান্দার কদম এক চুল সামনে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। কয়টা প্রশ্ন? 5টা। 1, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো। আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনাকে, আপনাকে, আমাদেরকে, আমাকে। তুমি 3 ঘন্টা টাইম পেয়েছো লুঙ্গি, গামছা, টুথপেস্ট, ব্রাশ, চার্জার সব নিয়ে ঢাকা চলে গেছো, একটু বেশ কম হয় নাই প্রস্তুতি নিতে? 3 দিন টাইম পেয়েছো, টিকিট, পাসপোর্ট, ভিসা সব নিয়ে দুবাই চলে গেছো, একটু বেশ কম হয় নাই? তোমাকে 90 বছর টাইম দিছি আল্লাহর সামনে আসার, তোমার কোনো প্রস্তুতি নাই কেন? কথা বলেন না? জিজ্ঞেস করা হবে। ও আন জিসমিহি ফিমা আবলাহু, তোমার শরীর, বডি কোন কাজে লাগিয়েছো। ও আন মালিহি মিন আইনা ইনফাকা ওয়া মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে কামাইছো, কোথায় খরচ করেছো। ও আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তোমাকে যে ইলম শেখার সুযোগ করে দেওয়া হয়েছে, জ্ঞান অর্জন করার সুযোগ করে দেওয়া হয়েছে, ওই জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছো। যুবক ভাই, আপনি মনে করতে পারেন যে আমি সিকদারে বসে আপনার হুজুর, আপনার বিশ্বব্যাপী ওয়াজের আমি কি করতে পারবো। আপনাকে প্রথমে পাল্টাতে হবে। আপনি একজন পাল্টান, আপনার পরিবার পাল্টাবে। পরিবার পাল্টালে একদিন সমাজ পাল্টে যাবে, সমাজ পাল্টালে একদিন দেশ পাল্টে যাবে। ফেলে দেন, আজকেই ফেলে দেন, তওবা করুন, আল্লাহর দরবারে ক্ষমা চান। ক্ষমা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক চেইন বলেছেন, দুনিয়ার সমস্ত ভয়ঙ্কর গুনাহ আপনি করে থাকলেও সর্বশেষ আল্লাহর দরবারে গিয়ে তওবা করার রাস্তা খোলা আছে। আমার নবীজি ইরশাদ করেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা জিনিস বড় গরিব হয়ে যাবে। তার মধ্যে একটা হলো আল মসজিদু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি, মসজিদ গরিব হয়ে যাবে ওই কওমের মসজিদ যেই মসজিদে মানুষ টাইলস লাগিয়েছে, দামি দামি এসি লাগিয়েছে, দামি দামি দরজা লাগিয়েছে, মুসল্লি নাই। ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি, কোরআন গরিব হয়ে যাবে যেই ঘরে কোরআন আছে তিলাওয়াত করার লোক নাই। ওয়াল কুরআনু গরীবুন ফি জাওফিল ফাসিক, কোরআন গরিব হয়ে যাবে ফাসিকের অন্তরে, ফাসিকের সিনাই। যারা গুস্তাগ রাসূল, তারা যদি 1000 কোরআন শরীফ পড়লেও কোনো লাভ আছে? নাই। এরপর ওই নারী বড় গরিব যে নেককার, স্বামী বৎকার,
ওই পুরুষ বড় গরিব, যে নেককার, স্ত্রী বদকার, বেপরদা। ওই আলেম বড় গরিব, যে আলেমের ওয়াজ মানুষ শোনে কিন্তু আমল করে না। যারা এই 6টা জিনিসকে গরিব বানাবে, আল্লাহ কিয়ামতের মাঠে তাদের দিকে দয়ার নজরে তাকাবেন না। আপনার গোটা জিন্দেগির কি লাভ যদি হাসরের মাঠে গিয়ে দেখেন যে আল্লাহ আপনার দিকে তাকাচ্ছে না? কি লাভ? এত বাড়ি গাড়ি, টাকা পয়সা, সার্টিফিকেট, ক্ষমতা কি দরকার যদি আল্লাহ আপনার দিকে না তাকায়? ক্ষমতা আজকে আছে, কালকে নাই। কালকে আপনার, পরশু আরেকজনের, ঠিক কিনা বলেন? কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করবে তারা মানুষের ঘৃণার পাত্র হবে। মক্কা বিজয়ের দিন আমার নবী মক্কা থেকে একটু আগের রাতে মাররাজ জাহরান নামক এক জায়গায় বাতি প্রজ্বলন করেছেন সাহাবায়ে কেরাম। সেই জায়গায় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরে ইসলাম কবুল করেছেন, ওনাকে হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করলেন, ধরে ফেললেন। হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, ওমর একটু করে নবীজির কাছে নিয়ে যাই, নবীজি কি বলে দেখি। আমার নবীজির কাছে যখন নেওয়া হলো, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না আবা সুফিয়ানা ইউহিব্বুল ফখর ফাজআল্লাহু শাইয়ান। ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান উনি একটু গৌরবান্বিত হতে পছন্দ করে, গর্ব করতে পছন্দ করে, তার জন্য এমন কিছু দেন তিনি যেন ইসলামের ভিতরে এসে গৌরবান্বিত হতে পারে। তখন আমার নবী বললেন, আজকে যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ, যারা মসজিদে প্রবেশ করবে তারা নিরাপদ, যারা নিজের ঘরের ভিতরে ঢুকে খিল মেরে দেবে তারাও নিরাপদ। যার গর্দান সবার আগে ফেলে দেওয়ার কথা, যিনি হলেন প্রেক্ষাপট, যিনি উহুদ প্রেক্ষাপট, যার কারণে উহুদ, আমার নবী বলছেন তার ঘরে যে ঢুকবে সে নিরাপদ পাবে, উনি নিজেও নিরাপদ। তার মানে কি শিখালেন? আমার দয়াল নবী শিখিয়ে দিয়েছেন ক্ষমতা পাইলেই প্রতিশোধ নিতে হয় না, ঠিক কিনা? কথা জোরে বলেন। ক্ষমতা পাইলেই প্রতিশোধ নিতে হয় না, ক্ষমা হচ্ছে ইসলাম সম্মত উপায়। আমার দয়াল নবী 10,000 সাহাবা নিয়ে যখন মক্কার কাবা ঘরে প্রবেশ করলেন, কাবার চত্বরে, আমার নবী চাইলে মুহূর্তের মধ্যে যারা আমার নবীকে বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, চলতে দেয় নাই, আমার দয়াল নবীকে তারা কি কষ্ট দিয়েছে। তারা আমার নবীকে নিজের মায়ের বাড়িতে থাকতে দেয় নাই, আমার নবীকে তারা নিজের বাবার বাড়িতে থাকতে দেয় নাই, আমার নবীকে 3 বছর শিয়াবে আবি তালিব পাহাড়ে বন্দি করে রেখেছে, যেখানে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছে, যেখানে ওই পানির মশকের চামড়া চাবায়া চাবায়া দিন কাটিয়েছেন। ওখানে আমার নবী বন্দি ছিলেন, তারা বন্দি রেখেছে। এরপরে আমার নবীকে জন্য দারুন নাদওয়া থেকে বৈঠক করে প্রোগ্রাম করেছে, এতেও তারা ক্ষান্ত হয়নি। তারা আমার নবী চলে যাওয়ার পরে ওই মদিনাতে পর্যন্ত আমার নবীকে তারা শান্তিতে থাকতে দেয় নাই একটা মুহূর্তের জন্য। অথচ আমার নবী চাইলে তাদের প্রত্যেকের গর্দান ফেলে দিতে পারতেন, প্রত্যেকের ঘর জ্বালিয়ে দিতে পারতেন, প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু না, আমার নবী কাউকে কিচ্ছু করেন নাই। 2-1 ব্যক্তি ছাড়া আমার নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। কেন? কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু রাসূল যথেষ্ট ছিল। রাসূল কোনো ছোটখাটো পজিশন নয়, এরপরেও আল্লাহ আরো এক ধাপ এগিয়ে আমার নবীকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনি কি শিখলেন আমার নবীর জীবন থেকে? আপনি কি শিখলেন আমার নবীর জিন্দেগি থেকে? আজকে কেন মাজার ভাঙা হবে? কথা বলেন না, ঠিক কিনা? কেন সুন্নি আলেম ওলামার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে?
আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভিন্ন মতাবলম্বীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এটা হতে পারে না। ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমা করুন। হ্যাঁ, আপনাকে আসতে দেয় নাই, আপনাকে বসতে দেয় নাই, আপনাকে কথা বলতে দেয় নাই, আপনাকে এলাকায় ঢুকতে দেয় নাই, ঠিক আছে, জুলুম করেছে, অবশ্যই জুলুমের শাস্তি আল্লাহর দরবারে আছে, ঠিক কিনা কথা জোরে বলেন? আমার নবীজি ইরশাদ করেছেন, ইত্তাকু ওয়াজ-জুলমা ফাইন্নাজ জুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। তোমরা জুলুম থেকে আল্লাহকে ভয় পাও। জুলুম কিয়ামতের মাঠে তোমার চারপাশটাকে অন্ধকার করে দেবে। আবার আমার নবী বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মজলুমান। তোমার ভাই জালিম হলে তাকেও সাহায্য করো, তোমার ভাই মজলুম হলে তাকেও সাহায্য করো। জালিমকে কিভাবে সাহায্য করব? জালিমকে সাহায্য করো, জুলুম রুখে দাও। আর মজলুমকে কেমনে সাহায্য করব? মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। মনে রাখতে হবে, আপনারা যারা আছেন আপনারা মাথায় রাখবেন আমার নবীর আদর্শ, মনে রাখবেন আমার নবী স্পষ্ট ক্ষমা করে দিয়েছেন। এবং আমার নবী সেদিন মক্কা বিজয়ের দিন যখন নিশ্চিত বিজয় হয়ে গেল, আমার দয়াল নবী মক্কার কাবাগরের একটা একটা মূর্তিকে একটা কাঠি দিয়ে ফেলে দিয়েছেন এবং আমার নবী শুকরিয়াতান উম্মে হানির ঘরে গিয়ে নফল নামাজ আদায় করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা কি করছি?